আমার বউ ছোট্ট ছোট্ট বিষয়ে ওভার রিয়াক্ট করে, খুব বেশি রাগ করে এবং এটা আমার ধৈর্যের বাহিরে। বিষয়টাকে আমি কীভাবে মেনটেন করতে পারি? নিশ্চিত এটা একজন স্বামীর প্রশ্ন। এটা অনেক বউয়ের সমস্যা, যারা ওভার রিয়াক্টে অভ্যস্ত, ওভার রিয়াক্ট খুব বেশি করে। আমি প্রথমত সেই মেয়েকে বলবো, সেই বোনদেরকে বলবো যে বোনরা ওভার রিয়াক্ট করতে অভ্যস্ত, মাথায় রাখবেন পৃথিবীতে সবচাইতে সুখী হওয়ার উপায় হচ্ছে ওভার রিয়াক্ট না করা, মেন্টাল প্রেশার না নেওয়া। আপনি যত ওভার রিয়াক্ট করবেন আপনার মনের সুখ তত বেশি দূর হয়ে যাবে। যখনই কিছু ঘটবে, যে কোনো কিছু, নো ম্যাটার হোয়াট, যে কোনো কিছু হতে পারে, আপনি যদি কাম থাকতে পারেন, স্থির থাকতে পারেন, দেখবেন আপনার ভেতরে একটা ভালো লাগা কাজ করবে। আচ্ছা, যে কোনো কিছু ঘটে গেছে, মনে করেন আপনার স্বামীর ব্যাপারে আপনার কাছে অভিযোগ আসছে, আপনার স্বামী এই মুহূর্তে আরেকটা মেয়ের সাথে অ্যাফেয়ারে আছে, সম্পর্কে আছে, আপনাকে বাদ দিয়ে পরকীয়া করছে, আপনার কানে কেবল আসছে। Can you stop yourself and think for a moment, is it really true or not? Can you justify that matter first? একটু কি ভাবতে পারেন সময় নিয়ে? একটু থামেন না, একটু থামেন, একটু ভাবেন, সময় দেন, আগে বোঝেন এটা আসলে সত্য কি না। অনেক সময় আমরা মিথ্যা কোনো বিষয় নিয়ে ওভার রিয়াক্ট করে ফেলি। অনেক সময় যা ঘটে নাই কিন্তু ঘটতে পারে এটা ভেবে আমরা ওভার রিয়াক্ট করে ফেলি। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? কিন্তু আপনি যদি একটু পজ দিতে পারেন, একটু থামতে পারেন, একটু ভাবতে পারেন, নিজেকে একটু স্থির রাখতে পারেন, আপনি যে কতটা মেন্টালি শান্তি পাবেন, এটা আমি আমার লাইফে অ্যাপ্লাই করেছি, এটা আমি জানি। আপনার শান্তি আপনি কল্পনাই করতে পারবেন না। ইভেন আপনাকে কোনো কষ্ট পৃথিবীতে আঘাতই করতে পারবে না যদি আপনি নিজেকে ওভার রিয়াক্ট করা থেকে বাঁচাতে পারেন, যদি আপনি একটু স্থির হতে পারেন। এবং যেই মেয়েরা ওভার রিয়াক্ট করে, আলটিমেটলি দিন শেষে এই মেয়েদের জীবনে কপালে সুখ তো থাকেই না, এবং এদের স্বামীরাও আজীবন এদের সঙ্গে থাকে না। শোনেন, একটা কথা বলি, সব স্বামী সংসার করে মানেই সংসার করে তা নয়। অনেক সংসারের অবস্থা হচ্ছে সিচুয়েশনশিপ, অপারগতা, পারবে না তাই আছে, ছাড়তে পারছে না তাই আছে। এক হচ্ছে আমি আমার ওয়াইফকে ছাড়া কিছু বুঝি না, এটাই লাগবে, এটাই দরকার, এমন বউ আমি আজীবন চেয়েছি। আর একটা হচ্ছে ভাই তালাক দিব কেমনে, বাচ্চা আছে, ভাই তালাক দিব কেমনে, পরিস্থিতির শিকার, ভাই তালাক দিব কেমনে, আমার তো সামর্থ্য নেই তালাক দেওয়ার এই মুহূর্তে, পরিস্থিতি। তো একটা হচ্ছে ভালোবাসার সংসার, আর একটা হচ্ছে পরিস্থিতির সংসার। ভালোবাসার সংসারে যাই হয়ে যাক হাত ছাড়া যায় না, আর পরিস্থিতির সংসারে একসঙ্গে থাকলেও এটা আসলে ভালোবাসার সংসার হতে পারে না, ঠিক কিনা বলেন? তো যারা কথায় কথায় রাগ করে, যে মেয়েরা ওভার রিয়েক্ট করে, এদের স্বামীর বদদোয়াতে এরা শেষ হয়ে যায়। কারণ স্বামীর এই যে মেন্টাল প্রেশার, স্বামীকে অলওয়েজ মানসিক চাপ দেওয়া, এটা যেই মেয়ে করে এবং যেই ওয়াইফরা করে, এদের জীবনে পারিবারিক সুখ থাকে না, এই মেয়েটা সংসারে সুখী হতে পারে না। তো আমার যেটা মনে হয় পুরুষের জন্য, আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ বলছি, ইটস নট ইম্পর্টেন্ট দ্যাট ইউ হ্যাভ টু বি অ্যাগ্রি উইথ ইট, বাট আই হোপ ইউ উইল গো টু অ্যাগ্রি, যে প্রত্যেকটা স্বামীর উচিত ওয়াইফ যদি ওভার রিয়াক্ট করে, অ্যাট দ্য সেম টাইম স্বামী যেন ওভার রিয়াক্ট না করে। মানে আপনার ওয়াইফ খুব অ্যাগ্রেসিভ মুডে আছে, এখন খুব ক্ষেপে আছে, রেগে আছে, ওভার রিয়াক্ট করছে, হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ ইউ হ্যাভ টু বি কাম, কুল অ্যান্ড ডাউন। আপনি স্থির হন, আপনি থামেন, আপনি রাগ দেখাবেন না। যদি উভয় পক্ষ রেগে যায় সংসারটা কিন্তু টিকবে না। ওয়াইফ রেগে গেলে স্বামী চুপ হয়ে যাবে, স্বামী যদি রেগে যায় ওয়াইফ চুপ হয়ে যাবে, দ্যাট ইজ দ্য সলিউশন। এখন ওয়াইফ ওভার রিয়াক্ট করতেছে, আপনি ওভার রিয়াক্ট করতেছেন, দ্যাটস নট দ্য সলিউশন। ফাইদু হন না, বোঝান ওয়াইফকে, জান, পাখি, ময়না, টিয়া, যা বলতে মনে চায় বলেন, বলে বোঝান, জান তুমি যা মনে করছো, দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট, আমি এরকম করি নাই, ব্যাপারটা এরকম ঘটেছে, দ্য সিচুয়েশন ওয়াজ লাইক দ্যাট, ইট ওয়াজ আউট অফ কন্ট্রোল, এটা আমি ইচ্ছাকৃত করি নাই। যেভাবে হোক ব্যাখ্যা করেন, বোঝান, এক্সপ্লেইন করেন। যদি তাও না হয়, দেখেন যে ওয়াইফের চরিত্র চেঞ্জ হচ্ছে না, ব্যবহার, বিহেভিয়ার, নাথিং হ্যাজ চেঞ্জড, পরিবর্তন আসে নাই, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, ওয়াইফের জন্য বেড আলাদা করে দেন। আপনি এক জায়গায় শুবেন, আপনার ওয়াইফ ভিন্ন জায়গায় শুবে, আপনার বেড আলাদা, আপনার ওয়াইফের বেড আলাদা। যদি তাতেও কাজ না হয়, ওয়াদরিবুহুন্না, প্রহার করেন। মারার অর্থ কিন্তু এমন নয় যে আপনি ব্যাট দিয়ে, লাঠি দিয়ে ইচ্ছা মতো পিটাবেন, না না না, দ্যার ইজ এ লিমিটেশন।
এই ব্যাপারটাকে আল্লাহ তাআলা লিমিটেড করেছেন এভাবে যে ইচ্ছা মতো চাইলে মারতে পারবা না, একটা সিস্টেম আছে। যেমন ব্যাখ্যায় আসছে আপনি আপনার ওয়াইফকে চাইলে বালিশ দিয়ে মারতে পারেন, কোল বালিশ দিয়ে মারতে পারেন, এর আঘাতটা খুব বেশি প্রভাব করবে না। আপনি ওয়াইফকে বোঝান যে আমি বিরক্ত, আই ক্যান টেক ইট এনি মোর, আমার দ্বারা সম্ভব না, প্লিজ তুমি ভালো হয়ে যাও, প্লিজ বোঝার ট্রাই করো, প্লিজ ডোন্ট ওভার রিয়াক্ট, একটু ভালো হও, একটু বোঝার ট্রাই করো। আপনি চেষ্টা করবেন, যখন সর্বশেষ না পারবেন, আলেম ওলামা আছে, মুরব্বী আছে, বসে সলিউশন বের করেন। বাট আগেই তালাক দেওয়ার চিন্তা করবেন না, আগেই কোনো বিচ্ছেদের চিন্তায় যাবেন না। সংসারের সুখ একদিনে আসে না, একটু সময় লাগে। টেক ইউর টাইম, একটু সময় নেন, বোঝার ট্রাই করেন, ওভার রিয়াক্ট কম করেন। ওয়াইফ হাজব্যান্ডকে বোঝেন, হাজব্যান্ড ওয়াইফকে বোঝেন, সময় নেন। ইনশাআল্লাহ হতে পারে আপনাদের সংসারের জীবনে সুখ দিতে পারে একজন, তিনি কে?